একরাশ গোস্বা, ক্ষোভ, জিদ থেকে আমার আজকের এই ভিডিওটা আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি স্যার পদত্যাগ করে ফেলার, অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে এই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার। অনেকে আশ্চর্য হচ্ছেন যে কেন ভাই, আপনি তো আসিফ নজরুল ইসলাম স্যারের ফ্যান ফলোয়ার। ইয়েস, আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই রাষ্ট্র বাস্তবায়ন তাদের দ্বারা কি হবে, হবে না। আসেন কেন এই কথাগুলো বলছি, গেল 4 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম একজন মানসিক প্রতিবন্ধী নারীকে ত্রাণ দেওয়ার নাম করে 5 জন মিলা গণধর্ষণ করছিল। আমরা চাইছিলাম যে এটা নগদ স্পট বিচার হোক, এদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু সেই বিচারটা হয় নাই। সেই বিচারটা না হওয়ার ফলে দেখেন আজকে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আপনি দায় কারে দিবেন? মানে আইনের সংস্কার আর ইয়ার সময় হবে নাকি ডট ডট পিপ পিপ টাইমে হবে? এবারের ঘটনা কি দেখেন, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের শিকার হয়েছে। এখন এগুলোর সমাধান কি? স্টোরি দেখেন যে আপনার মেয়ে, আমার মা, আমার বোন, আপনার ফ্যামিলি, আপনার বউ, তারা তো ভাই বাসে চলাফেরা করে অনেকে। সাহসটা দেখেন। আর এই রকম ঘটনা প্রথম না। আমি মনে করি যে রাজনৈতিক সরকাররা এগুলা এস্টাবলিশ করতে পারে না, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের দরকার ছিল। আর যেহেতু আইন মন্ত্রণালয়টাকে আমাদের আসিফ স্যার সামলাচ্ছেন, ভিডিওতে অনেক বড় বড় কথাবার্তা বলতেন, টকশো কাঁপাই ফেলতেন, যদি জীবনে তিনি মন্ত্রী হন এই করবেন সেই করবেন, বক্কর চক্কর করবেন, তো কই করলেন? বাসটির যে ড্রাইভার এবং হেল্পার ছিল তারা মিলে এই নারীকে ধর্ষণ করছে, আর মামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করছে। বাট ওয়াই গ্রেপ্তার? মানে গ্রেপ্তারটা কেন হবে? আমরা দেখছি যে সিএমপির কর্ণফুলী থানা পুলিশ তারা সোমবার সন্ধ্যায় নগরের বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে এই দুই হারামিকে গ্রেপ্তার করেছে। আর গ্রেপ্তার দুজন হচ্ছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ির মোহাম্মদ শহীদুলকের ছেলে হেল্পার শাহিদুল ইসলাম মিজান, বয়স 19। পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া গ্রামের জামাল মেম্বার বাড়ির মৃত হাসিম খানের ছেলে ড্রাইভার মোহাম্মদ আজাদ খান প্রকাশ রানা। এছাড়া যেটা বলা হচ্ছে যে গত 6 সেপ্টেম্বর ভুক্তভোগী নারী রাত 9:30টায় পটিয়ার মনসা বাদামতলা এলাকা থেকে মিনি বাসে উঠে চট্টগ্রাম শহরের বাসায় আসার উদ্দেশ্যে তিনি রওনা হন। বাসের অন্যান্য যাত্রীরা মইজ্জারটেক এলাকায় নেমে গেলে ভিকটিম নারী ওই মুহূর্তে বাসে একা ছিল আমাদের এই বোনটি। পরে বাসটি শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হতেই তাকে একা পেয়ে বাসটিকে থামিয়ে, মানে সম্ভবত মিনি যেই গাড়িগুলো আছে আপনার হেল্পার মিজান চলন্ত গাড়িকে তাকে ধর্ষণ করেন। পরে বাসটি নতুন ব্রিজের চত্বর ঘুরে আবারও সেতু পার হয়ে পটিয়ার দিকে রওনা হলে ড্রাইভার এবার দ্বিতীয় ধাপে নারীটিকে ধর্ষণ করে। পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়ার শান্তিরহাট বাজারে এসে ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। তো পালানোর পর তো গ্রেপ্তার হয়েছে। এখন আমরা যেই জিনিসটা চাচ্ছি বাংলাদেশে, আমার মনে হয় ওই যে আগে বলছি যে কোনো এমপি মন্ত্রীর মাইয়া যেদিন ধর্ষণ হবে এগুলা ক্রস ফায়ার হবে। আজকে আসিফ নজরুল স্যারের পরিবার আছে, তাদের পরিবার যদি কারো এমন হইতো হয়তো আইনটা সংস্কার হইতো। পুলিশের কোন ঊর্ধ্বতন এসপি ডিসি অথবা ধরেন কমিশনার, তাদের পরিবারের সাথে যদি এমন হইতো ক্রস ফায়ার হইতো। আমজনতা ধর্ষণ হয়েছে তো কি হয়েছে, সে তো জেলে গেছে। আচ্ছা, সে যে জেলে গেছে এই হারামিরা বের হইয়া আবার তো একই কাজ করবে, শাস্তিটা কে দিবে? এতদিন অনেক কথা পাকনা ফাকনা কথা কইছেন স্যার, আজকে আমার আর সহ্য হচ্ছে না। আমরা চাই এদেরকে চট্টগ্রামের পটিয়াতে প্রকাশ্যে ক্রস ফায়ার দেওয়া হোক। তাহলে যদি এই ধর্ষণের ইস্যুটা, এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলা মানা যায় না, শাস্তির বালাই নাই, খালি গ্রেপ্তার হয়, পিপ পিপ হয়, পিপ পিপি হয়। সকাল সকাল সবিতা বৌদির ফোন, ঠাকুরপু শুনছি কে খবরদার আমি হাজি সাহেবের ছেলে। ওই একই হলো, এটা আমাদের ট্রেডিশনাল ওয়ার্ড। তাই বলো কি মারি করে, মালি বলিস না, তো দাদার জন্য দোয়া করিস রে, সেই সীমান্তে গেছে। তোদের সীমান্তে তো এত ঝামেলা নেই, তুই জানি তোদের বিডিআর গুলো জানি কেমন করছে। তবে চীনের সীমান্তে কিন্তু ঘটনাটা আলাদা। কি হয়েছে মায়েরি বলো? তোমাদের দেশ তো অনেক শক্তিশালী। কারে কচু শক্তিশালী, তোদের সাথে অনেক শক্তিশালী রে, চীনের সাথে। মায়েরি আমরা কিন্তু কেলানি খাই। এই চীনাতে সাহস দেখেছিস? কি সাহস আমার, দেখ 60 কিলোমিটার ঢুকে গেছে এটা শুনেছিস, কিন্তু পুরো দিল্লির মতো জায়গাতে দখল করেছে সেটা শুনেছিস মায়েরি? তোমাদের সেনাবাহিনী কি করছে? বন্দে মাতারম করছে না? বন্দে মাতারম আমারও হয়ে যাবে রাম নাম সত্য নাম। আসেন ঘটনা কি দেখেন। বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই
মানে একদম বাঘ বাঘ একটা ভাবসাব লইয়া হাতে, কিন্তু পাকিস্তান সীমান্তে কেলানি খায়, চীন সীমান্তে প্রতিনিয়ত কেলানি খায়, কারণে অকারণে চীনারা কিলায়, কয় সে মানে ধন্যবাদ কিলে আবার এটা নাকি বলে। চীনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতেরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে সামলাতে পারছেন না। এই সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ, মানে দিল্লি এলাকাটা যত বড় সেই পরিমাণ ভূমি দখল করে নিয়েছে চীনের সেনারা। এমনকি এই তথ্য কাকে দিয়েছে? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী তার নিজ দেশের সেনাবাহিনীর বা নিজ দেশের ভেতরের তথ্যটা প্রকাশ করে দিয়েছে। তিনি বলছেন, আপনি যদি চীনকে ভালোভাবে মোকাবিলা করার কথা বলেন এবং সেই সঙ্গে আমাদের ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটারে চীনা সেনা থাকে, তাহলে হয়তো আমরা চীনা সেনাদের দখলে নিয়েছি। তারা লাদাখে দিল্লির আয়তনের সমপরিমাণ ভূমিতে অবস্থান করেছে। আমি মনে করি এটি একটি বিপর্যয়। প্রতিবেশী দেশের সেনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে? এই প্রশ্ন তিনি করছেন কাকে? আমেরিকাকে। যে অন্য কোনো দেশ যদি ঢুইকা 4000 কিলোমিটার এরিয়া আমেরিকার দখল করে নেয়, তো আমেরিকার সেনারা কি করবে? কোন প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি ভালোভাবে পরিচালনা করছেন? তাই আমি মনে করি প্রধানমন্ত্রী মোদী চীন পরিস্থিতিতে মোটেও সামাল দিতে পারছেন না, কারণ চীনা সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। তো এখন এই মুহূর্তে কেন তাহলে ভারতীয় সেনারা অন ডিমান্ড অ্যাকশনে যাচ্ছে না? তাদের ভূমির মধ্যে এসা চীনারা আস্তানা গাড়ছে। সোজা হিসাব, ভারতীয় সেনারা বা ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী আছে, বাংলাদেশ ইস্যুতে যেই পরিমাণ সেনা অফিসারদেরকে নিয়ে বিশ্লেষণ দিচ্ছে, কারণ কি এখানে বাংলাদেশের ছোট রাষ্ট্র পাইছে, কিন্তু চীনা ইস্যুতে দেখেন মারতে মারতে তোমাদের 4000 কিলোমিটার মারি দখলে নিয়েছে। অপরদিকে দেখেন ভারতের অরুণাচল প্রদেশেরও 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা। শুধু তাই নয়, সেই অঞ্চলটিতে ঘটি বাটি হাড়ি সকল কিছু নিয়ে মারি চা পান করছে চীনা সেনারা, কিন্তু সেখানে ভারতীয় সেনারা গিয়ে এদেরকে যে তাড়াবে মারি, সেই ক্ষমতা কিন্তু এই মুহূর্তে নাই। অরুণাচলের সংবাদ মাধ্যমগুলো বলছে যে চীনা সেনারা 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে এবং কি আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্পও স্থাপন করেছে। সেখানে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ছবি। এখন এগুলো দেখে মোদী কি করছে? আমার কথা না, মানে রাহুল গান্ধী যাচ্ছে আপনি ক্যা কিয়া। মোদী বলছে মে তারা হাম শান্তি মে বিশ্বাস রাখতে হ্যাঁ। তবে বাংলাদেশের সাথে একটু ভাবটাব লয়, দেখছে এটাই হচ্ছে অবস্থা। আমাদের দেশেরা এসা ধূপধাপ মারে, এই যে ধরেন সীমান্তে হত্যা হয়, আমরা আসলে কথাই বলতেছি, একটা গুলি করলে 15টা রিটার্ন করা দরকার, আমরা কিন্তু মরেই যাবো মারি। হ্যাঁ, আমাদের সেনাবাহিনীর সদস্য তো এইটাই নেই, বিডিবি বা যারা আছেন। মাঝে মাঝে একটু ছুড়ুন দাদা ওপার বাংলায়, খেলাটা জমবে ভালো।